পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় রয়েছে প্রায় 150টি ডায়াগনস্টিক সেন্টার, আছে প্রায় 50টি নার্সিংহোম। ওই সমস্ত ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিংহোমগুলির সব নিয়ম মেনে চলছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ আসে জেলা শাসকের কাছ থেকে। সেই কাজ করতে গিয়ে দেখা যায় একাধিক ডায়াগনস্টিক সেন্টারে নেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট শংসাপত্র, কোনো সেন্টারের আবার বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাই নেই। পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স নিয়েই চলছে ওই সমস্ত ডায়াগনস্টিক সেন্টার। অবৈধভাবে চলা এমনই 22টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। এখন কাগজপত্র জমা আমার দেওয়াই আছে, রিসিপ্ট কপিও আমার কাছে আছে। আমি স্যারের কাছে আজকে গেলাম, স্যার বললো হ্যাঁ রিসিপ্ট কপি দেখতে পেয়েছি, বাট তার আগে ছিল তো আমার কাগজ ছিল না, সেই জন্য তখন লিস্টটা রেডি হয়েছিল, সেই সময় লিস্টটা বেরিয়ে গেছে। তাই এখন সেটা থেকে বলছে ঠিক আছে, তুমি তবু বলছে ফ্রেশ কাগজ যখন পাবে তখন চালু করবেন, এখন কাগজ বন্ধ রাখো। ওই ল্যাবের হচ্ছে রেজিস্ট্রেশনটা হয়নি, আর রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ দরকার, র্যাঙ্কি, পলিউশন, ওইগুলো হচ্ছে করতে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে তো ওইসব এখনো পারমিশনগুলো পাইনি, তো তাই জন্য হচ্ছে নোটিশটা দিয়েছে না। কিন্তু ল্যাবের জন্য তো মেনলি হচ্ছে র্যাঙ্কিটা দরকার আর পলিউশনটা দরকার, তো তাই জন্য হচ্ছে এখন অবৈধ এবং অনথিভুক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলিকে বন্ধ করার পাশাপাশি নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় নিয়মিত নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই যে সিরিঞ্জ নিডলগুলো রিসাইক্লিং হচ্ছে না তারও কোনো গ্যারেন্টি থাকছে না, এটা একটা ভয়ের ব্যাপার রয়েছে। সেই জন্য আমরা এই সমস্ত 22টা যে আইডেন্টিফাই করেছি যে মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা সুপারিশ করেছি এবং ক্লোজার নোটিশ ধরিয়েছি, যাতে করে ইমিডিয়েটলি এটা বন্ধ করে। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলিকে বন্ধ করায় খুশি চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিনি গোড়াতেই ব্যাপারটা ধরেছেন এবং উনি একটা সুন্দর ব্যবস্থা করার চেষ্টা করেছেন, কারণ ডায়াগনস্টিক সেন্টারগুলি যদি এস্টাবলিশমেন্ট অ্যাক্ট মেনে না চলে তাহলে সমস্ত রকম ইনভেস্টিগেশনের নানা রকম সমস্যা হবে। খুব ভালো লাগছে শুনে, এই খবর শুনে আমাদের কেন আরও অনেকেরই ভালো লাগা উচিত, যারা এইসব ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা করিয়ে বিপদ ডেকে এনেছেন বা ভুল রিপোর্টে পেয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন, সেখান থেকে তাদের কিছুটা মুক্তি। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় 11টি ব্লক ও একটি পুরসভা রয়েছে। সব ব্লক ও পুরো এলাকায় এখনও নজরদারির কাজ শেষ হয়নি। গোটা জেলায় সমীক্ষার কাজ শেষ হলে অবৈধভাবে তৈরি হওয়া ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা বাড়তে পারে বলে স্বাস্থ্য দপ্তরের আশঙ্কা। নন্দীগ্রাম থেকে সঞ্জীব দবে ও শান্তনু বেরা রিপোর্ট, NKTV বাংলা।